পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবী খালের উপর কংক্রিট ব্রিজের বেহাল অবস্থা। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে একাধিক গ্রামের বাসিন্দা সহ স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষু রোগীদের। কৃষিপ্রধান এলাকা হওয়ায় ব্রিজের উপর দিয়েই কৃষিজাত পণ্য বা মাঠের ফসল নিয়ে যাতায়াত করতে হয়। এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি। নিত্যযাত্রীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ভগবন্তপুর থেকে কামারখালী যাতায়াতের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের মাঝে ভৈরবী খালের উপর এই ব্রিজের উপর গর্ত দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও ব্রিজের একাংশে পিলারের নিচে ফাটল ধরেছে। বহু পুরানো এই কংক্রিট ব্রিজটিতে বহু বছর খানেক আগেও ফাটল হয়। তৎকালীন সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসনের তৎপরতায় উপরের ফাটল অংশে কাঠের পাটাদম দিয়ে মেরামত করা হয়। এই ব্রিজের উপর দিয়ে ৫ থেকে ৬টি গ্রামের মানুষের যাতায়াত। এক প্রান্তে ভগবন্তপুর উচ্চ বিদ্যালয়, ভগবন্তপুর স্বাস্থ্য কেন্দ্র, আর অপর প্রান্তে কামারখালী, ধান্যঘড়ি, হুড়হুড়িয়া, রাশিয়ারি গ্রাম। এই রাস্তাটি দিয়ে সহজেই পার্শ্ববর্তী গড়বেতা যাওয়া যায় বলে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত। এলাকাবাসী থেকে স্থানীয় কৃষকের দাবি, আগেও একবার বৃষ্টি মেরামত করা হয়, ফাটল দেখা দেওয়ায় আবারও নতুন করে বড় গর্ত দেখা দিয়েছে। এটি আর মেরামত করে সুস্থ অবস্থায় রাখা যাবে না, তাই ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণ হোক চাইছে তারা। গুরুত্বপূর্ণ বলতে এই পোল বিশালই গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি পাশাপাশি ৫টা ৬টা গ্রাম আছে, বা এই গ্রামের এ টু জেড যাতায়াত এই পোলের উপর দিকেই। বা দ্বিতীয় কথা, স্কুল বা ছাত্রীরা সবই এই রাস্তাতেই যাতায়াত করে। বা প্লাস আমাদের পঞ্চায়েতও এই পোল দিকেই পেরাতে হবে, পঞ্চায়েত নাহলে যেতে পারবে না। প্লাস যে হাসপাতাল আছে সেই জায়গাতেও যেতে পারবে না। এই পোল একান্তভাবে প্রয়োজন। একদার তো ভেঙেই গেছে, যাক ওটা রিপেয়ার করে যাক চলছে, কিন্তু এদিকটা আবার যে অবস্থা ইও তো ভেঙে গেছে। তবে এই যদি আবার মেরামত করে তবে এই পোল টিকবে না। আমরা চাইছি যে নতুন করে এই পোলটা হোক, তাহলে মানুষ বিশাল ঝুঁকিতে যাচ্ছে, কোনো কারণে বিপদ এক্ষুনি হতে পারে না। ওইটার জন্য আমরাও প্রথমে দুঃখ ভাব প্রকাশ করব। আমাদের ওটা কেন বেশিরভাগই আমাদের এসটি ওই এলাকাটা, ওটা থেকে আমাদেরও সব জায়গায় দপ্তরে জানানো হয়েছে। ওনারাও আমাদের আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা হব, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। এই জন্যে যে অবস্থা আজকেও আমি গেলাম যে পোলটার খুবই অবস্থা, মানুষ আজকে ওই এলাকার মানুষ আমাকে ঘিরেছিল, ঘিরে বলছে এই অবস্থায় আমাদের বাচ্চার ছেলে দিয়ে স্কুলে নিয়ে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে, বাচ্চা যদি পড়ে যায় ঠ্যাঙা ভেঙে যাবে। এই জন্য প্রধান সাহেব আপনাকে বারবার রিকোয়েস্ট করছি একটু দেখুন। এই জন্য আমরাও খুবই দুঃখিত মধ্যে আছি। আমি সকলকে যেটা বলার দরকার আমরা বলবো যে হ্যাঁ, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমরাও বলেছি, এবারে এলাকার লোককে আশ্বাস দিচ্ছি। এটা তো আর পঞ্চায়েত থেকে ওইটুকুন কাজ করা সম্ভব নয় যে এইটুকুন ছোটো কাজ কি হবে, তা তো নয়। কাজটা বড় কাজেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখছি আমাদের কাজটি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এলাকাবাসীরা ওই কাজটির পোলট্রির যখন মেরামত হয়ে যায় হয়ে গেলে খুবই উপকার হয় আর কি। এইখান থেকে ওই গ্রামটা থেকে আমাদের ভগবন্তপুর ব্যাংক থেকে কামারখালী রাস্তাটি প্রচুরই জনসংখ্যা যায়। ওই এলাকাতে মানুষ পুরো এসটি বাদেও ওই এলাকা থেকে একবারে যে জঙ্গল দিকে হয়ে আমাদের গড়বেতা রাস্তা যায়, মানুষ যায়। ওই রাস্তাতে প্রচুরই মানুষ সংযোগ বেশি যায় আর কি। তবু আমরা আশা করছি যাতে করা যায়। আজকেও গ্রামের লোক গেলাম, বলছে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দপ্তরও আমরা বলেছি, আমাদেরও জেলাতেও বলা হয়েছে। সব জায়গায় আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিও আধিকারিকদের কাছে আবেদন রাখবো যাতে কাজটি সুস্থভাবে হয়ে গেলে মানুষের এলাকার লোক একটু আশ্বাস পায়। এইটুকু নিয়ে সবার কাছে অনুরোধ রাখবো যাতে কাজটি তাড়াতাড়ি হয়ে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।